ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 অংশীদারি কারবার কোর্স দেখি 14 কোশ্চেন নাম্বার 12 থেকে। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো প্রথম ম্যাথটি কী আছে, কোশ্চেন নাম্বার 12। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তা নির্ণয় করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। প্রথমে কি লিখব, ধরি x মাস পরে অরুণ আরও 12,000 টাকা মূলধন দেন। তাহলে সুতরাং, বা এখানে লিখতে পারি সুতরাং অরুণের 24,000 টাকা x মাস ও 24,000 প্লাস 12,000 সমান 36,000 টাকা 12 মাইনাস এক্স মাস খেটেছে, এক্স মাস খেটেছে, অর্থাৎ এক মাস হিসেবে অরুণের মূলধন সমান 24 গুণিতক এক্স প্লাস 36,000 গুণিতক 12 মাইনাস এক্স কত হচ্ছে 24,000 এক্স প্লাস 432,000 মাইনাস 36,000 এক্স সমান, তাহলে কত হচ্ছে 4 4 3 2 0 0 0 মাইনাস এটা বিয়োগ করলে কত হচ্ছে 12,000 এক্স টাকা, 12,000 এক্স টাকা। আবার অজয়ের 30,000 টাকা 12 মাস খেটেছে, অজয়ের 30,000 টাকা 12 মাস খেটেছে, অর্থাৎ এক মাস হিসাবে অজয়ের মূলধন সমান 30,000 গুণিতক 12 সমান কত টাকা। এবার তরুণ ও অজয়ের মূলধনের অনুপাত কি লিখব, অরুণ ও অজয়ের মূলধনের
অনুপাত সমান কত হচ্ছে 432,000 মাইনাস 12,000 এক্স অনুপাত 36,000। এখান থেকে 12,000 যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকছে 36 মাইনাস এক্স অনুপাত 36,000। 12,000 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে এটা 30, তাহলে কত হচ্ছে 36 মাইনাস এক্স অনুপাত 30, 36 মাইনাস এক্স অনুপাত 30। এবার কি লিখব 14,030 টাকা লাভের মধ্যে অরুণের লভ্যাংশ কত হচ্ছে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 নিতক 14,030 টাকা সমান 36 মাইনাস এক্স বাই 36 থেকে 36 আর আমি 30 যদি যোগ করে দিই তাহলে কত হচ্ছে 66 মাইনাস এক্স গুণিতক 14,030 টাকা। শর্তানুসারে শর্তানুসারে কি লিখতে পারি এটা সমান কত বলেছে 7,130 টাকা লাভ করেছে বলেছে, তাহলে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স গুণিতক 14,030 সমান 7,130 ইমপ্লাইজ 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 7,130 বাই 36, 0 কেটে যাচ্ছে। এবার আমি ক্রস মাল্টিপ্লিকেশান করে দিচ্ছি এটার সাথে এটা, এটার সাথে এটা। প্রথমে কি আসছে গুণ করার পর 713 গুণিতক 66 মাইনাস এক্স সমান 1,403 গুণিতক 36 মাইনাস এক্স। এটার সাথে এটা গুণ করার পর কত হচ্ছে এর সাথে এটা গুণ করলে কত পাচ্ছি, এর সাথে এটা গুণ করলে পাচ্ছি 47058 মাইনাস 713 এক্স সমান এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 50508 মাইনাস 1403 এক্স। এবার কী করবো সংখ্যাগুলোকে এদিকে নিয়ে আসছি আর এটাকে এদিকে নিয়ে আসছি। ইমপ্লাইজ 1,403 এক্স মাইনাস 713 এক্স সমান 50508 মাইনাস 47058। এটা বিয়োগ করলে কত হচ্ছে 690 এক্স সমান 3450 প্লাস এক্স সমান 3450 বাই 690, 0 কাটলো বাই 5। তাহলে অতএব অরুণবাবু 5 মাসে বা 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 13 ম্যাথ কি আছে দেখো। কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে
এত টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে এত টাকা। তাহলে কে কত টাকা পেয়েছেন হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। তাহলে প্রথমে কি লিখে নিই, দেখো প্রদত্ত মোট লাভ সমান 139100 এত টাকা। এবার ব্যাংকের কিস্তি কত টাকা? ব্যাংকের কিস্তি 28,100 টাকা। বাকি লাভ তাহলে কত হচ্ছে, এটাকে বিয়োগ করে দিতে হবে, -28,100 কত হচ্ছে 111 এত টাকা। এবার প্রশ্নানুসারে কি লেখা হবে, বাকি লাভের অর্ধেক, তাহলে কত হচ্ছে 111,000/2, তাহলে কত হচ্ছে 55500 টাকা। তারা সমান ভাগে ভাগ করে নেবেন। এবং বাকি টাকা মানে বাকি যে এই টাকাটার অর্ধেক, তো এটা বাকি অর্ধেক, বাকি 55,500 টাকা, 55,500 টাকা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবেন। এবার তাহলে আমাকে কী করতে হবে, তাদের তিনজনের কাজের দিনের অনুপাত বের করতে হবে। তাহলে কী লিখব, তাদের তিনজনের বা তাদের তিনজন লেখার দরকার নেই, তাদের কাজের দিনের অনুপাত সমান 300:275:250। এবার এটা কাটাকাটি করে নিচ্ছি আমি, 1:2 অনুপাত, এটা 11 হচ্ছে, এটা 1:4। এবার তাই লাভের 55,500 টাকার মধ্যে প্রথম মৃৎশিল্পী পাবেন কত টাকা, 1:2 + 1:1 + 1:4
গুণিতক 55,500 টাকা। এবার এটা আমি যোগ করতে কত হচ্ছে 12/37 গুণিতক 55500। এবার এটা কাটাকাটি করে নিচ্ছি 37 দিয়ে, 37 একে 37, 37 পাঁচে 00। এটার সাথে এটা গুণ করে নিতে হবে। গুণ করলে কত আসছে 18,000 টাকা। গুণ করলে আসছে 18,000 টাকা। এবার একইভাবে দ্বিতীয় মৃৎশিল্পীর ক্ষেত্রে বের করতে হবে। এখানে কী হবে, লাভের 55,500 টাকার মধ্যে দ্বিতীয় মৃৎশিল্পী পাবেন তাহলে কত 11/12 + 11 + 14 গুণিতক 55,500। তাহলে কত হচ্ছে 11/37 গুণিতক 55,500। তাহলে 37 11টি কত হচ্ছে 1500। এবার এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 16,500 টাকা। এবার একইভাবে তৃতীয় মৃৎশিল্পীর ক্ষেত্রে এখানে কী লিখা হবে, লাভের 55,500 টাকার মধ্যে তৃতীয় মৃৎশিল্পী পাবেন তাহলে কত 14/12 + 11 + 14 গুণিতক 55,500। 14/37 গুণিতক 55,500। কাটাকাটি কত হচ্ছে 37 একে 37 পাঁচে 00 1500। এর সাথে গুণ হলে কত হচ্ছে 0,0,0,1 21,000 টাকা। এবার যে আগে যে অর্ধেক টাকাটাকে 3 ভাগ হবে, তাহলে প্রথম মৃৎশিল্পী মোট পাবেন তাহলে কত 55,500 ভাজিতক 3 প্লাস 18,000 টাকা। তাহলে কত হচ্ছে এটা কাটাটি করলে 1,8,500 প্লাস 1,800 সমান 3,6,500 টাকা। এবার দ্বিতীয় মৃৎশিল্পী মোট পাবেন কী করে 55,500/3 প্লাস 16,500 1,8,500 প্লাস 16,500 সমান কত হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা। এবার তৃতীয় মৃৎশিল্পী পাবেন
তাহলে কত 55,500 বাই 3 প্লাস 21,000 টাকা সমান 18,500 প্লাস 2100। তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 39,500 টাকা। এবার আমাকে পূর্ণবাক্যে কি উত্তর লিখতে হবে? 3 জন মৃৎশিল্পী পেয়েছিলেন যথাক্রমে কত 36,500 টাকা, 35,500 টাকা, 39,500 টাকা। পরের ম্যাথটি দেখো, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। তাহলে প্রথমে আমাকে তাহলে কী করতে হবে? ধরে নিতে হবে মোট লাভটা কত। ধরি মোট লাভ সমান এক্স টাকা। ধরি মোট লাভ সমান এক্স টাকা। সুতরাং এবার এখানে লাভের 50% সমান এক্স গুণিতক 50/100 টাকা সমান কাটাকাটি করলে কি হচ্ছে 5×2, তাহলে x/2 টাকা তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন এবং বাকি লাভ x - x/2 সমান x/2 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। এবার তাদের মূলধনের অনুপাত তাহলে কি হচ্ছে? তাদের মূলধনের অনুপাত সমান তাহলে কত হচ্ছে 40,000 টাকা অনুপাত 50,000 টাকা, 4টে শূন্য, কত 4:5। এবার আমি কি লিখব? লাভের x/2 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবেন। প্রথম বন্ধু কত পাবে? তাহলে আনুপাতিক ভাগাকার বের করতে পারি বা এইভাবে ডাইরেক্ট করতে পারি 4/4 + 5 গুণিতক x/2। তাহলে কত হচ্ছে 4/9 গুণিতক x/2 সমান 2 × 4, তাহলে কত হচ্ছে 2x/9 টাকা।
এবার দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে এবার লিখব কি লাভের x/2 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবেন কত হচ্ছে 5/4 + 5 গুণিতক x/2, তাহলে 5/9 গুণিতক x/2 সমান 5x/18 টাকা। এবার প্রথম বন্ধুরে মোট কত পাবে, তাহলে প্রথম বন্ধু মোট পাবে এই যে লাভের এই টাকাটা 2x/9 প্লাস বাকি অর্ধেকের অর্ধেক, তাহলে কত হচ্ছে x/2 মানে কি x/2 গুণিতক 2, তাহলে কত হচ্ছে 2x/9 প্লাস x/4 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু মোট পাবেন কত হচ্ছে 5x/18 প্লাস x/2 এর অর্ধেক, তাহলে কত হচ্ছে 5x/18 প্লাস x/4 টাকা। ঠিক আছে, এবার এখানে কি শর্ত বলা আছে, প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তাহলে এখানে কি হবে, প্রশ্নানুসারে তাহলে আমি কি লিখব, দ্বিতীয় বন্ধু মানে 5x/18 প্লাস x/4 মাইনাস 2x/9 প্লাস x/4 সমান 800। তাহলে এবারকে সমাধান করে নিতে হবে। তাহলে প্রথমে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি তাহলে কি হচ্ছে 5x/18 প্লাস x/4 মাইনাস 2x/9 মাইনাস x/4, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে 800। তাহলে ইমপ্লাইজ এই দুটো থাকছে, এদের লসাগু করলে কত হচ্ছে 18, তাহলে 5x মাইনাস 4x সমান 800, তাহলে কত হচ্ছে x/18 সমান 800, তাহলে ইমপ্লাইজ x সমান 800 গুণিতক 18, তাহলে কত হচ্ছে 14400 টাকা। এটা হচ্ছে কি এক্স এর মান পাওয়া গেল লাভ। তাহলে প্রথম বন্ধু লাভ্যাংশ অঙ্ক বের করতে বলেছে, তাহলে কী হবে, তাহলে লিখব কি প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ সমান 14,400/4 প্লাস 2 গুণিতক 14,400/9, কাটাকাটি হলে কত হচ্ছে 4 3 12 4 6 24, 3,600। এটা কাটাকাটি হলে কত হবে 9 6 0 0, এবার গুণ করে দিই তাহলে কত হচ্ছে 3,600 প্লাস 3,200, তাহলে যোগ করলে কত হচ্ছে 6,800 টাকা। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।